খলিফা হারুনুর রশিদ ছিলেন আব্বাসীয় খিলাফতের একজন মহান শাসক। তার শাসনামল ছিল শক্তি, সমৃদ্ধি ও জ্ঞানচর্চার স্বর্ণযুগ। কিন্তু তিনি শুধু একজন শাসকই ছিলেন না, বরং ছিলেন একজন মানুষ যার হৃদয়ে আল্লাহর ভয় সবসময় জাগ্রত ছিল। একদিন বিকেলের দিকে খলিফা হারুনুর রশিদ প্রাসাদের বিশাল বাগানে হাঁটছিলেন। আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, মৃদু হাওয়ায় ফুলগুলো দুলছিল, পাখিরা বাসায় ফিরছিল, দূরে পানির ফোয়ারার শব্দ আর চারপাশের সবুজ গাছপালা মনকে শান্ত করছিল। রাজকীয় পোশাকে তিনি ধীরে ধীরে হাঁটছিলেন, আর পাশে ছিলেন তার বিশ্বস্ত দাস। খলিফার চোখে সেই মুহূর্তে ছিল প্রশান্তি, কিন্তু মনে চলছিল চিন্তার ঝড়। তিনি কখনো কখনো গভীরভাবে আকাশের দিকে তাকাতেন, আবার কখনো মাটির দিকে চেয়ে ভাবনায় হারিয়ে যেতেন। হঠাৎ তিনি থেমে গেলেন, দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ যদি আমার মতো এক বাদশাহকেও কবরে পাঠিয়ে দেন, তবে সাধারণ মানুষ কিভাবে রক্ষা পাবে? আমি, যার হাতে অগণিত সৈন্য, বিপুল ধনসম্পদ, ক্ষমতা, তবুও যদি মৃত্যু থেকে বাঁচতে না পারি, তবে মানুষ কিভাবে নিরাপদ থাকবে? তার কণ্ঠে ছিল হতাশার ভয়ের ছাপ। তিনি যেন নিজের রাজত্ব, সম্পদ, বাহিনী সবকিছুকে হঠাৎ ক্ষুদ্র মনে করলেন। তার পাশে হাঁটা দাস শান্তভাবে খলিফার দিকে তাকাল। দাসটি ছিল অল্পভাষী, কিন্তু আল্লাহর ভয় ও জ্ঞানে পূর্ণ এক ব্যক্তি। সে কোমল কণ্ঠে উত্তর দিল, হে খলিফা, রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর প্রতি আনুগত্য আর নবীর সুন্নাহ মেনে চলা। রাজা হোক বা গরিব, মৃত্যু সবার জন্য সমান। আল্লাহর কাছে কারো কোনো মর্যাদা নেই যদি না তার আমল ভালো হয়। আপনার রাজত্ব, সিংহাসন, ধনসম্পদ কোনো কিছুই কবরের অন্ধকারে কাজে আসবে না। সেখানে শুধু আপনার নামাজ, রোজা, দান আর সৎকর্ম সঙ্গী হবে। এই কথা শুনে খলিফার হৃদয়ে কেঁপে উঠল, তার চোখে পানি চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার রাজত্ব একদিন শেষ হবে, কিন্তু আমার আমল কবর পর্যন্ত যাবে। হায়, যদি আমি আমার সময়কে শুধু দুনিয়ার বিলাসিতায় না কাটিয়ে আল্লাহর আনুগত্যে কাটাতে পারতাম। রাজা হিসেবে আমাকে আল্লাহ জবাবদিহিতার জন্য দ্বিগুণ প্রশ্ন করবেন। আমি আমার প্রজাদের প্রতি কেমন আচরণ করেছি? আমি কি আল্লাহর বিধান মানতে শাসন করেছি? তার চোখের পানি বুকের পোশাকে ভিজে গেল। বাগানের বাতাসেও তখন এক ধরনের বিষণ্ণতা নেমে এলো। খলিফা হারুনুর রশিদ সেই দিনের পর থেকে আরও বেশি ইবাদতে মনোযোগী হলেন। তিনি রাতে কেঁদে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, দরিদ্রদের জন্য দান বাড়িয়ে দিলেন। তিনি বুঝে গিয়েছিলেন, সত্যিকার রাজত্ব এই দুনিয়ায় নয়, বরং আখিরাতে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে জীবন কাটাবে, সেদিন সেই প্রকৃত রাজা হবে।